তেলিয়ামুড়া থানার অন্তর্গত চালিতাবাড়ি এলাকাতে রাতের আধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ভস্মীভূত হয়ে যায় এক বাড়ি। স্বাভাবিকভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এলাকা জুড়ে। সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে সুরজিৎ চৌধুরী এক ব্যক্তি দাবি করেছেন যে গতকাল রাত আনুমানিক 1:30 থেকে 2টা নাগাদ একদল দুষ্কৃতিকারী সম্পূর্ণ পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। যদিও শ্রী চৌধুরী দাবি করেন উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সবকিছু লুটপাট করা। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজ বক্তব্যের মধ্যে সুরজিৎ বাবু দাবি করেছেন যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে 2 জনকে সম্পূর্ণভাবে শনাক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে নামধাম দিয়ে অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন শত্রুতার কারণে আগেও তাদের সাথে এরকম হয়েছে। বাড়ির সদস্যদের উপর মারধরের ঘটনাও ঘটেছে। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তের কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাড়িতে আগুন লাগানো হয়েছে এই বাড়িটা এলাকাতে একটা প্রতিষ্ঠিত বাড়ি হিসেবে পরিচিত। পিএসসি তেলিয়ামুড়া কালকে রাত্র 1:30 থেকে 1:45টার সময় কয়েকজন দুষ্কৃতকারী পেট্রোল ডাইলা সারা বাড়ি পেট্রোল ডালছে। উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগিয়া আগুন লাগায় সব কিছু স্বর্ণলঙ্কা টাকা পয়সা যা আসলো লুট করে নিব। কিন্তু আমরা টের পাইয়া লাইছি, টের পাওয়াতে তারা ঘরে ঢুকতে পারছে না ঢুকিয়া কিনা করছে পেট্রোল লাগাইয়া মারা লাইছে পেছনের দরজা দা। আমি আর মা বাইরেছি। উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে জীবন্ত মারণে লেগিয়া আর লুট করানো লেগিয়া। কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।